আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কতটা সামনে আছে? আরে মানুষ আজকে আল্লাহকে পাওয়ার জন্য বাবার পায়ে সেজদা করে, পাও চেটে খায়, অথচ রাসূল সাল্লাম বলছে জানেন আপনি আল্লাহকে গেলে কোথায় পাবেন? আপনাকে এটা আমি হাদিস শোনাই, এটা আমার কাছে এত প্রিয় হাদিস, এই কথাটা আমার নামাজটাকে শুধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আগের চাইতে আমার নামাজ অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা আমি বারবারই বলছি না, আপনার নামাজ চেঞ্জ হয়ে যাবে যদি আপনি নামাজে এই হাদিসটাকে মনে রাখতে পারেন। আসুন আমি আপনাকে হাদিসটা দেখাই। বুখারী মুসলিমের কয়েক জায়গায় হাদিসটি রয়েছে, আর আপনি চাইলে বুখারীতে 10 নম্বর অধ্যায় কিতাবুল আযানের 94 নম্বর পর্বে গিয়ে পাবেন। হাদিস হচ্ছে 711, এটা মক্তবে শামিলার নাম্বার। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আলা রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ফি কিবলাল মসজিদি, নুখামাতান ফি কিবলাতিল মসজিদি ওয়া হুয়া ইউসাল্লি বাইনা ইয়াদাইন নাস ফাহাত্তাহা সুম্মা ক্বালা হিনা ইয়ানসারিফু ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ ফা ইন্নাল্লাহা কিবলা ওয়াজহিহি ফালা ইয়াতানাখামান্না আহাদুন কিবলাল ওয়াজহিহি ফিস সালাহ। এটা হচ্ছে হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তেছেন, হঠাৎ করে চোখে পড়েছে যে সামনের কিবলার দেয়ালের মধ্যে নাক ফুটা বা কফ কেউ ফেলেছে, লেগে আছে। নামাজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য হচ্ছে না যে তার সামনে কিবলার সামনে কফ ফুটা পড়ে আছে। বেড়ার মসজিদ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কিছু দিয়ে নামাজ অবস্থায় সেটাকে ঘুষে ফেলে দিয়েছে। সুম্মা কালা, তারপরে বললেন হিনা ইয়ানসারিফা, যখন নামাজ শেষ হয়ে গেছে, যদি নামাজ অবস্থায় কথা বলা যায় তো মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছেড়ে দিয়ে তাকে তালকিন করতে, যেটা কত বড় নোংরা কাজ করেছে। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ, তোমাদের কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ফা ইন্নাল্লাহা কিবলা ওয়াজহিহি, আল্লাহ তার চেহারার সামনে উপস্থিত থাকে। তার মানে যেমনি আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহ বলছেন বান্দা তোমার চেহারাটা একেবারে আমার সামনে থাকে, একেবারে সামনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অবস্থায় কে যেন সামনের দিকে থুথা না করে। তাহলে আমাদের সমাজে থুথা করে না, কিন্তু এখান থেকে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আপনি যেমনি বলেন আল্লাহু আকবার, কেউ নাই সেখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার চেহারাটা একেবারে আল্লাহর সামনে থাকে। আর হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এবার আপনি চান আল্লাহর কাছে কি চাইবেন? আপনি বলেন আপনার মনের কষ্টটা কি আছে, আপনি বলেন আপনার ইবাদতটা এখন কেমন হবে, যেটা আল্লাহ আপনার সামনে আছে। এবার বলেন আপনি আপনার ইবাদতটা কেমনে করবেন? আপনি আল্লাহর জন্যই তো করবেন। এবার আপনি ডিসিশন নিয়ে নেন যে আপনার নামাজটা কত সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় তার কাছে থাকার কথাটাকে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি চাইলে পড়তে পারেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার 84-85 নম্বর আয়াতটি। আল্লাহ বলতেছেন, একটা মানুষ যখন মরে যায় তখন তার আত্মাটাকে যখন বের করা হয়, আমরা সেখানে উপস্থিত থাকি। আল্লাহ বলছেন, ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইকুম ওয়া নাহনু আকরাবু ইলাইকুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলছেন আপনার বাচ্চা, আপনার আদরের ভাই, আপনার বাপ মা আপনার কোলে মারা যাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা এই মৃত লাশটার যত নিকটে তুমি, তার চাইতে অনেক বেশি নিকটে আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাগণ, আল্লাহ বলছেন ও তার চাইতে অনেক বেশি নিকটে। আরেকটি কমন আয়াত, এগুলো ব্যাখ্যা করার সময় নেই যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে। আরেকটি আয়াত আমি আপনাকে বলি, যেটা সূরা কফ 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমরা মানুষকে সৃষ্টি করেছি, মানে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষের অন্তর যে রয়েছে, মানুষের দেহে একটি গোশতের টুকরা রয়েছে, তার নাফস রয়েছে। আল্লাহ বলছেন সেই নাফস কি ওয়াসওয়াসা হয়, সেই ফ্যাক্টরিতে কি তৈরি হচ্ছে, আল্লাহ বলছেন সেটা আমি জানি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ বলছেন আমাদের মধ্যে কেউ জানে না একটু পরে তার অন্তর কি চিন্তা করবে, কেউ জানে না। ভালো চিন্তা করবেন না খারাপ চিন্তা করবেন, কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা এটার যতদিন পর্যন্ত প্রাণ আছে, যেই দিন শেষ নিঃশ্বাস এটা ত্যাগ করবে, তার আগ মুহূর্ত পর্যন্ত এটা কি চিন্তা করে, আল্লাহ বলছেন সেটা আমি জানি। আল্লাহ সেটা জানে। তারপর কি বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার এই নাফসের ঘাড়ের যে শাহরগ রয়েছে তার চাইতে নিকট আমি রয়েছি। এই কথা, এই আয়াতটি আপনারা প্রত্যেকে বহুবার শুনেছেন। আজকে আমি আপনার ব্রেনকে শুধু একটু টোকা দিতে চাই, আপনি কোনোদিন কি এটা ভেবেছেন? আপনার আজকের সমাজের প্রেক্ষাপটে বলছি, আপনার অভাব রয়েছে, আপনার ব্যথা রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুঃখে রয়েছেন, কষ্টে রয়েছেন। সকালবেলা উঠলেই সাথে সাথে সে ফেসবুকটা নিয়ে ফেসবুকে শেয়ার করে দিয়েছে, ভাই আজকে আমার পায়ে একটা কাঁটা লাগছে, আমার পায়ে একটা বিড়ালে আঁচড় লাগছে, আমার ওয়াইফের হাতের মধ্যে গরম পানি লেগে গেছে, আমার এই হয়েছে সেই হয়েছে, মেয়েটার জ্বর, দাঁত ভেঙে গেছে, এভরিথিং ডিটেলস সে ফেসবুকে শেয়ার করে দিচ্ছে।
সবকিছু তার আত্মীয় স্বজনকে জানাচ্ছে। তার সামান্য একটি বিপদে পড়েছে, সে চট করে খুঁজে বেড়ায় কে তাকে টাকা দিয়ে হেল্প করতে পারবে, সেই লোকটা কে আছে, তার বন্ধু বান্ধবকে ফোন করে যে আমি বিপদে পড়ে গেছি, আমার হেল্প দরকার, এটা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটা মেসেজ দিয়েছে, যারা আল্লাহকে পান না, যারা মনে করে যে আল্লাহর কাছে তার ডাক পৌঁছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার ঘাড়ের শিরার রগের চাইতে নিকটে আছি না। আপনার একটা অভাব দেখা দিয়েছে, এটা এখানে হয়েছে, এই অভাব কেউ জানে না, আপনি জানেন যে আপনার টাকা দরকার, আপনার সুস্থতা দরকার। এই কথাটা আপনি আমার কাছে বা আপনার বাবার কাছে কিভাবে প্রকাশ করবেন? জবানে যে বলবেন তো আমার কিছু প্রয়োজন আছে, বলবেন না মুখে যে আমার বাচ্চা হয় না, বিয়ে করেছে, মুখে তো বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন বান্দা, এটা তোমার জবান, তোমার এখানকার কথাটা এখানে তোমাকে নিয়ে এসে তাকে জানাইতে হবে। বান্দা, কিন্তু আমি তো তোমার এখানে ছিলাম, আমি তো জানছি তোমার কি প্রয়োজন, তুমি কিন্তু আমাকে বলো নাই একবারও। তুমি তোমার ওই বাবার কাছে, তুমি তোমার ভাইয়ের কাছে, তুমি তোমার আত্মীয়র কাছে, তুমি তোমার বন্ধুর কাছে, বিভিন্ন মানুষের কাছে তুমি মাথা ঝুঁকিয়েছো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমি তোমার এখানে রয়েছি। এই ঘাড়ের শিরার রগের চাইতে আল্লাহ কেন বলেছে নিকটে রয়েছে? কারণ আপনার অন্তরের কথাটা যখন মুখ দিয়ে বেরোয়, এই রগ দিয়ে কিন্তু বেরোয়। আর আল্লাহ বলছেন এই মুখ থেকে কথাটা বের হওয়ার আগে কথাটা আমার কাছে পৌঁছে যায়। বান্দা আমার কাছে পৌঁছে যায়, আমি জানি, কিন্তু তুমি আমাকে একবারও বলোনি। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার এই ঘাড়ের রগের চাইতে নিকটে রয়েছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কথা বলেছে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।